আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সর্বপ্রথম হচ্ছে আমি কিভাবে ওয়াল ক্যাবিনেটটা ডিপ ক্লিনিং করব সেটার জন্য একটা ডাই ক্লে তৈরি করে নিব। তো কিভাবে আমি হচ্ছে ডাই ক্লেটা তৈরি করব এবং ওয়াল ক্যাবিনেটটা অর্গানাইজ করব সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করি এই ভিডিওটা অনেক ভালো লাগবে। সর্বপ্রথম হচ্ছে আমি এখানে আটা, সয়াবিন তেল আর পানি মিক্স করে একটা ডাই ক্লে তৈরি করে নিতেছি। তো এই ডাই ক্লেটা দিয়ে খুব সুন্দরভাবে ফার্নিচার ডিপ ক্লিনিং করা যায়। যারা জানেন না এই পদ্ধতিটা তারাই কিন্তু এই আইডিয়াটা অনুসরণ করে বাসায় ট্রাই করতে পারেন এবং আশা করি আপনারাও উপকৃত হবেন। প্রথমে হচ্ছে আমার হাজব্যান্ড ওয়াল ক্যাবিনেটের উপরে যে আলগা ধুলাবালিটা আছে সেটা হচ্ছে একটা সুতি কাপড়ের সাহায্যে ভালো করে মুছে উঠিয়ে ফেলতেছে। তারপরে হচ্ছে আমি যে ডাই ক্লেটা তৈরি করেছি তো সেটা দিয়ে হচ্ছে আমি ওয়াল ক্যাবিনেটের উপরের যে নকশাটি এটা হচ্ছে হাতে চেপে 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 ভিতরের ময়লাগুলা এই ডাই ক্লের মাধ্যমে বের করে নিয়ে আসব। কারণ যেহেতু আমার ওয়াল ক্যাবিনেটের নকশাগুলো একবারে মানে ঘিজিবিজি চিকন চিকন কাজ, তো এটা হচ্ছে ব্রাশ দিয়ে ক্লিন করা যায় না, খুব কষ্টদায়ক। তার জন্য আমি এই পদ্ধতিটা অনুসরণ করে সবসময় আমার নিজের আইডিয়া দিয়েই হচ্ছে এই ক্লেটা তৈরি করা। তো এই ক্লেটা দিয়ে যখন নকশার মধ্যে হাতের সাহায্যে চেপে 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 পরিষ্কার করা হয় ভিতরের ময়লাগুলো খুব সহজে এই ক্লেটার মধ্যে লেগে যায়। তো এভাবে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে আমি আমার ওয়াল ক্যাবিনেটের প্রত্যেকটা নকশার ময়লাগুলো হাতের সাহায্যে চেপে চেপে বের করে ফেলবো। তো আমি একা না, আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে অনেক সাহায্য করতেছে এই ক্যাবিনেটটা ক্লিন করার জন্য। যেহেতু আমি অসুস্থ, এখন চাইলে আমার পক্ষে একা সম্ভব না এগুলা পরিষ্কার করা, তার জন্য আমার হাজব্যান্ড সবসময় আমাকে সাহায্য করার চেষ্টা করে। তো সে হচ্ছে সুন্দরভাবে সম্পূর্ণ ওয়াল ক্যাবিনেটের সামনের নকশা থেকে সবগুলো ময়লা বের করে ফেলছে। আর ক্লেটা কিন্তু একবারে কালো হয়ে গেছে, কাঠের থেকে যত সব ময়লা ছিল সব হচ্ছে ডাই ক্লেটের ভিতরে লেগে গেছে। তো দেখে বুঝতে পারতেছেন অনেক কিন্তু কালো হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে পরিষ্কার করা গেছে ওয়াল ক্যাবিনেটের উপরের যত সব নকশার ময়লাগুলা। তো আমার হাজব্যান্ড বলতেছিল এত সহজ আইডিয়া কোথায় থেকে পাইছো, খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন করা গেছে। তো সে জানতো না, এ প্রথম জানছে। যেহেতু আমি বাসায় ডিপ ক্লিনিং করি, সে বাসায় থাকে না, আজকে ছিল, তার কারণে সে জানতে পারছে। আর আমার ক্যামেরাটা ভালো না, যদি ক্যামেরাটা ভালো হতো তো খুব সুন্দরভাবে আপনাদের সামনে আরও হচ্ছে আমি ভালোভাবে দেখাতে পারতাম কতটুকু ক্লিনিং হয়েছে। তারপরে যাই হোক, এখন হচ্ছে উপরের পাটটা ডিপ ক্লিনিং করা হলো। এখন হচ্ছে ভিতরের যত সিরামিক্সের মাল আছে সবগুলা বের করে নিতেছে আমার হাজব্যান্ড, কারণ এগুলো হচ্ছে ডিপ ক্লিনিং করতে হবে। আর ভিতরের যে তাকগুলো আছে এগুলো হচ্ছে পরিষ্কার করে নিতেছে। ভিতরের তাকের মধ্যে অনেক ধুলাবালি থাকে। তারপর হচ্ছে আমিও সাবান পানি দিয়ে ভিতরের তাকগুলা খুব সুন্দরভাবে মুছে ফেলছি। এখন হচ্ছে সিরামিক্সের মালগুলা ক্লিনিং করার পালা। আর এটার মধ্যে হচ্ছে আমার নতুন একটা ডিনার সেট, আমার খুব শখের এই ডিনার সেটটা আনার কারণে মূলত হচ্ছে আমি ওয়াল ক্যাবিনেটটা আবার নতুন করে অর্গানাইজ করব। কিছুদিন আগে মার্কেটে গিয়েছিলাম, তো এই ডিনার সেটটা আমার অনেক পছন্দ হয়েছিল, তখনই ভেবে নিয়েছিলাম এবার এই ডিনার সেটটাই কিনবো, ড্রেস না কিনে হলেও। তো আমার হাজব্যান্ডের সাথে দুষ্টামি করতেছিলাম, পাকিস্তানি ড্রেস কিনতে বুড়া জামাই বা বিদেশি জামাই লাগে, আর আমার হচ্ছে বুড়া জামাই বা বিদেশি জামাই লাগে না, আমাদের বাংলাদেশি জোয়ান জামাই যথেষ্ট আলহামদুলিল্লাহ। পাকিস্তানি ড্রেস না কিনে শখে ডিনার সেটটাই কিনে ফেললাম ফাইনালি। তো আমার হাজব্যান্ড হচ্ছে এটা চকে থেকে বিসমিল্লাহ টাওয়ারের এখান থেকে হচ্ছে ডিনার সেটটা কিনে নিয়ে আসছে। তো এই ডিনার সেটটা তাদের কাছে প্যাকেট ছিল না, ডিসপ্লের যে ডিনার সেটটা এই সেটটাই দিয়ে দিছে। তো এটার মধ্যে হচ্ছে হালকা ধুলাবালি ছিল, তার জন্য এটাও আমার হাজব্যান্ড ডিপ ক্লিনিং করে দিছে। তাছাড়া হচ্ছে আমরা দুইজন মিলে ডিপ ক্লিনিং করছি সব সিরামিক্সের মাল, তারপর হচ্ছে নন স্টিকের সেটগুলা। তো এগুলো হচ্ছে বাতাসে শুকাতে দিয়ে আমি এখন হচ্ছে শোকেসের ভিতরে অর্গানাইজ করার জন্য এই স্ট্যান্ডগুলো সাজাবো। তো এই স্ট্যান্ডগুলোও কিনে নিয়ে আসছিল ডিনার সেটের সাথে। এখানে হচ্ছে 12 পিসের একটা স্ট্যান্ড সেট, তো এটার প্রাইস নিয়েছিল মাত্র 80 টাকা। তো এই স্ট্যান্ডগুলো দিয়ে হচ্ছে প্লেটগুলা সাজালে প্লেটগুলা মানে নষ্ট হয় না, একটার উপর একটা
প্লেট রেখে সাজালে প্লেটগুলোতে দাগ পড়ে যায় এবং প্লেটগুলো দেখতেও সুন্দর লাগে না এবং নষ্ট হয়ে যায়। তো স্ট্যান্ড দিয়ে হচ্ছে আমি আমার নতুন ডিনার সেটটা সাজাতে গিয়েছিলাম। তো আমার ডিনার সেটের মানে প্লেটগুলো সাইজে এতটাই বড়, আমার সুকেসে হচ্ছে স্ট্যান্ডের মধ্যে দিয়ে জায়গা হচ্ছিল না, তার জন্য আমি স্ট্যান্ড ছাড়াই হচ্ছে নতুন ডিনার সেটটায় যে বড় প্লেটগুলো আছে এই প্লেটগুলো হচ্ছে এক এক করে একটার পরে একটা খাড়াভাবে হচ্ছে সাজাচ্ছি। তো আমি নিজের আইডিয়া দিয়ে আমি আমার ওয়াল ক্যাবিনেটটা সাজাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন। তো প্রথমে হচ্ছে আমি বড় যে প্লেটগুলো আছে এগুলো হচ্ছে একটার পর একটা খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজিয়েছি। তারপর হচ্ছে হাফ প্লেটগুলো এগুলো হচ্ছে মাঝখানে রাখতেছি আর ফুলগুলা একইভাবে রাখতেছি যাতে দেখতে সুন্দর লাগে। তারপর স্যুপ সেট যে বাটিগুলা এইগুলার উপরে হচ্ছে কাপ পিরিসের সেটগুলা রাখতেছিলাম। তো আমার হাজব্যান্ডে কিন্তু পাশাপাশি আমাকে হেল্প করতেছে। আর এটা হচ্ছে আকিস কোম্পানির ব্র্যান্ডের একটা ডিনার সেট, খুবই ভালো। আর এই ডিনার সেটের যে ফুলগুলা এই পিঙ্ক কালারের ফুলটা আমার কাছে খুব ভালো লাগছে। এটার মধ্যে 4 কালারের মানে ফুলগুলো আছে, তো পিঙ্ক কালারটাই আমি আনছি। তো একইভাবে সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে কিন্তু আমি আমার সুকেসের দ্বিতীয় তাকটা সাজিয়ে ফেলছি। তো অল্প জিনিস দিয়ে হচ্ছে আমি অর্গানাইজ করতেছি আর এমনভাবে সাজাচ্ছি যাতে দেখা যায় মানে অনেক বেশি সিরামিক্সের মাল। যদিও আমার এত সিরামিক্সের মাল বেশি নাই, তারপর অল্প জিনিস দিয়ে আমি সবসময় একটু ফাঁকা ফাঁকা করে সাজানোর চেষ্টা করি যাতে দেখতে সুন্দর লাগে এবং সুকেসটা ভরা ভরা লাগে। সুকেস কিন্তু খালি দেখালে দেখতে সুন্দর লাগে না, ভরা ভরা দেখালে ভালো লাগে। তারপর হচ্ছে তৃতীয় নাম্বার তাকটাতে আমি হচ্ছে আমার নুবানা কোম্পানির সিরামিক্সের সেটটা সাজাচ্ছি স্ট্যান্ড দিয়ে। তো এটা হচ্ছে স্ট্যান্ড এবং প্লেট খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজানো গেছে, কোনো সমস্যা হয় নাই। তো তৃতীয় নাম্বার থাকটাতে হচ্ছে সিরামিক্সের সেটটা সাজানোর পর নিচেও হচ্ছে আমার মেলামাইনের সেট দিয়ে হচ্ছে স্ট্যান্ড দিয়ে সারিবদ্ধভাবে সাজিয়েছি এবং উপরের পাটটাতে হচ্ছে প্লেট সারিবদ্ধভাবে সাজিয়েছি স্ট্যান্ড দিয়ে। তারপর কর্নার সুকেসের কিছু কাপ পিরিস হচ্ছে ওয়াল ক্যাবিনেটে নিয়ে আসছি আর ওয়াল ক্যাবিনেটের কিছু জিনিস হচ্ছে কর্নার সুকেসে নিয়ে গেছি। এটা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। আর ওয়াল ক্যাবিনেটটা যেহেতু আমার 4 পার্টের, উপরের পার্টে হচ্ছে নন স্টিকের সেট এবং প্রেসার কুকারগুলা রাখতেছি কারণ এগুলা কর্নার সুকেসে জায়গা হবে না বা এগুলা রাখার জায়গা নাই। উপরের তাকটাও সাজিয়ে ফেললাম আর ওয়াল ক্যাবিনেটটা অর্গানাইজ করা এবং ডিপ ক্লিনিং করতে সময় লেগেছিল 5-6 ঘন্টা। তো ফাইনাল লুক ওয়াল ক্যাবিনেটের অর্গানাইজ। তো আপনাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে তো দেখতে এত খারাপ লাগতেছে না, মাশাআল্লাহ খুব সুন্দরই লাগছে। তো এভাবেই কিন্তু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে ফেলতে পারেন অল্প জিনিস দিয়ে আপনারাও আপনাদের শখের ওয়াল ক্যাবিনেটটা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।